হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আর এই যে হ্যাঁ দেখাচ্ছি, এই যে ঠাকুর মাকে দেখিয়ে আর ঠিক দুয়ার থেকে কেন ব্লগটা শুরু করছি সেটার একটা কারণ আছে। আর এই যে দুষ্টুটা এখানে বসে আছে, কাকি কাণ্ড করেছে জানো, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার জন্য। মো একটু ধরো তো, তোমাদেরকে দেখাই অবস্থাটা। এই দেখো, বুঝতে পারছো কি না, পুরো পর্দা ধরো, এই মাথাও ধরো, পর্দাটাকে পুরো দু টুকরো করে দিয়েছে। দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে ও? এই যে দেখো কিভাবে ছিঁড়েছে, এদিকে এক টুকরো করেছে। আর এই দেখো পুরো ভালো নতুন পর্দা, নতুন না হলো পর্দাটা সেদিন তোমরা দেখেছো আমি পর্দা লাগিয়েছি কাঁচা ধোয়া করে। ও বাইরে যেতে চাইছে, বললাম না সেদিন তোমাদেরকে, ওর বউ চাই। এর জন্য মানে এত যন্ত্রণা, বাবারি বাবা সহ্য করতে পারছি না, সারাক্ষণ কেউ 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 করেই যাচ্ছে। আর বেলটা লাগিয়ে রেখেছি, যদি মানে একটু এক সেকেন্ডের জন্য যদি গেটটা খোলা পায় তাহলে বেরিয়ে যাবে, মানে তখন আর ওকে ধরা যাবে না। তার জন্য বেলটা লাগিয়ে রেখেছি, এমনিতে খোলা রয়েছে, চলাফেরা করছে। যদি বেরিয়ে যায় তাহলে বেলটাতে পাড়া দিলেও আটকাতে পারবো। অবস্থা বাবারি বাবা, এই মাত্র একটু বাইরের থেকে নিয়ে এসছি বুঝ বলে একটু শান্ত হয়ে আছে এখন। মা তোমাদেরকে ছড়া বলে শোনাবে, বলো। आज मंगलवार चूहे को बुखार, चूहा गया डॉक्टर के पास, डॉक्टर ने लगाई चूहा बोला বাবা কেটে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর এই দেখো খাওয়া, হাফ খেয়েছে হাফ রয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো। আজকে হচ্ছে সংক্রান্তির আগের দিন, আর আজকে হচ্ছে পূর্ণিমা। তার জন্য এই যে আটা সিনি দিয়ে মানে নারায়ণকে দেওয়া হয়েছে। আর এখানে ঠাকুরকে একটু ফল মিষ্টি জিলিপি এসব দিয়ে ঠাকুর পুজো হয়েছে। আজকে সোমবার পূর্ণিমা দুটো মিলেমিশে। আর আজকের দিন তো অনেকে সবাই পিকনিক খায়, আমরাও খাই, কিন্তু আজকে আমাদের তো নিরামিষ। তো এই যে এই বছরের লাস্ট মূলো বড়া হবে, মূলো বড়া কাটা হয়েছে। আর এখানে নিরামিষ একটা ছেচকি হবে, সেটা কাটা হচ্ছে। আর এ পাশে হয়ে গেছে এই যে আজকে মটর ডাল করেছি, সরি মটর ডাল না, মটর শাক, বেগুন দিয়ে মটর শাক করেছি। আর এখানে মুগ ডাল ফ্রাই করেছি মেথি পাতা দিয়ে, গাজর বিনস সব কিছু দিয়ে মেথি পাতা দিয়ে মুগ ডাল ফ্রাই। আর এখানে ভাত হয়ে গেছে, একদম গরম গরম ঝোটা ভাত। প্রেসারে বসিয়েছি জানো, ছোট আলু সিদ্ধ করে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব। এই হচ্ছে রান্না বান্না চলছে। তা আমার মোটামুটি রান্না শেষ। এটা হচ্ছে ছেচকি একটা করেছি, সব রকমের সবজি টবজি দিয়ে, ধনেপাতা দিয়ে, আলু জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে মূলো বড়া হচ্ছে, এখানে চাটনি হয়ে গেছে, কিছু মূলো বড়া হয়ে গেছে। একটা আবার বেগুনি করেছি, মোটা বেগুন নেই, চিকন বেগুনটাকে ফুলের মতন ঘেটে করেছি। সেখানে মূলা বড়াটা সবাই খেতে চাইবে না। আর এদিকে মটর শাক হয়েছে, আর এদিকে মুগ ডাল ফ্রাই হয়েছে। এই হচ্ছে রান্না বান্না। এদিকে ছোট দেওয়ারে আবার রাত্রের জন্য বলছে আজকে নিরামিষে অন্যরকম কিছু খাবো পনির দিয়ে, এটাও বানাচ্ছে। বেবি নান করবে দই দিয়ে, ও এটা খুব ভালোবাসে। বলছে আমি এখন এই মেখে রাখি, রাত্রেবেলা তাহলে সুন্দর হবে। তো আমি একটু আঁচটা কমিয়ে দিলাম। এবার উপরে যাচ্ছি, দেখো উপরে পিঠে চিড়ে বানানো শুরু হয়ে গেছে। তো উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখাবো। ঠাকুরের জন্য পিঠে বানানো শুরু হয়ে গেছে। ও মানে এখনো বানানো শুরু হয়নি, মানে ঠিকঠাক করা চলছে। যে এখানে সব ঠিকঠাক করা হয়েছে, আছে সব কিছু আনা হয়েছে। আর এটা এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, একসঙ্গে করে নেবে না? আচ্ছা। এইদিকে দেখো পাশের বাড়িতে এই যে লোক দিয়ে ঘর বানিয়েছে, বিহু ঘর, এসামিসে বলে বিহুর ঘর, আর এখানে বলে মেরামিরির ঘর। আর তোমরা কে কি বুড়ির ঘর, অনেকে বুড়ির ঘরও বলে। আর এখানে দেখো ইট দিয়ে সুন্দর করে রাউন্ড দিয়ে রেখেছে। আর এখানে লাকড়ি রেডি করে রেখেছে, সন্ধ্যেবেলা আগুন ঠাগুন জ্বালানো হবে। আমরাও আগুন জ্বালাবো না? ঠাকুর বসে আছেন। আজকে সবাই বলছে নিরামিষ, যখন এরকম ওরা মাঝে মধ্যে এরকম নিরামিষ হলে বলবো প্রসাদের মতন মেখে নাও। ওই দেখো সব শাক সবজি টবজি দিয়ে একদম বেশ মাখা প্রসাদ, সঙ্গে আছে মূলোর বড়া আছে, চাটনি আছে, বাস সবাই খেয়ে নেবো প্রসাদ। কে কে খাবে চলে এসো, মাখা প্রসাদ কে কে খেতে ভালোবাসো।
আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, জায়রা তো বিশেষ করে খুব ভালোবাসে। বেলা এবারে নিরামিষে কি আর করা যায় বলো, এখানে বেসন বানানো হচ্ছে, বেসন মানে ঘোটা রেডি করা হচ্ছে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, তারপরে কালো জিরে, মৌরি সব কিছু দিয়ে, আর এই যে ব্রেড দেখাও, ব্রেডটাকে একটু বেসনে চুকিয়ে ভেজে নেবো, আর ব্রেড পকোড়া, মানে ভিতরে স্টাফিং কিছু দিচ্ছি না, ভাল লাগছে না এখন, বলছে না আমাদের সত্যি কথা খেতে খেতে তো সন্ধে হয়ে গেছিলো। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই হবে, দিয়ে দিবি কটা? হ্যাঁ না বাবা, এদিকে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, আমি আবার পিঠের জন্য এদিকে একটু গুড় বসিয়ে দিলাম, বলে গেছে। আর এই পাশে আবার এই যে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছে, ছোলার ডাল দিয়ে ইয়ে হবে, পিঠে হবে। তোমরা কারা কারা খেয়েছো ছোলার ডালের পিঠে, আর কারা কারা খাওনি আমাকে জানাবে অবশ্য কমেন্ট করে। আমরা খেয়েছি কিন্তু জানো বানানো হয় না। তো এবছর এই যে এই ওর মাসিমণি খুব ভালো বানায় ছোলার ডালের পিঠে, তো বানিয়ে দে আমরা খাই। ও বলছে যে মা প্রতি বছর বানায়, আমি এবার বানিয়ে দেখি নাকি। হ্যাঁ, আজ এবার আমি বলেছি যে দেখি মা তো বানায়, আমি মার কাছে কোনোদিনও বানাইনি, আমি কোনোদিনও বানাই, আমি আমার ফার্স্ট। জানি না ভালো হবে না খারাপ হবে জানি না, দেখা যাক, করছি সাহস করে। হবে হবে, দেখি এবার কি হয়, ওর সঙ্গে আমরাও আছি। মায়ের বাড়ির কি খবর হচ্ছে না হচ্ছে সব কিছুই তো তোমরা দেখছো। আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তার কি কারোর কোনো খেয়াল আছে? আমার কথা কি কারোর কোনো মনে আছে? তো যাই হোক, আমি কি করে মেরামেরি করলাম শ্বশুর বাড়িতে সেকেন্ড টাইম, তো সেটাই শেয়ার করছি। আপাতত বসে গরম গরম মালপা ভাজছি, শাশুড়ি মা সব তৈরি করে দিয়েছে, আমি বলেছি মা দাও আমি একটু ভাজি। তো এই দেখো, সত্যি কথা বলতে কি তোমাদের কাছে অনেকবারই আমি বলেছি যে রান্নাবাড়া করতে আমার ভালোই লাগে, বাট এই যে পিঠাপুলি বানানো কখনোই করিনি বিয়ের আগে। মা ওরা, ঠাম্মা, কাকি ওরা সবাই করতো, ওদের সামনে বসে থাকতাম দেখতাম, বাট সত্যি কথা পিঠেতে কোনো আইডিয়া নেই। পিঠে চিড়ে মানে পিঠে পুলি বলো আর বেকিং বলো, সেটাতে কিন্তু এক্স্যাক্টলি পরিমাণটা খুব ম্যাটার করে। তুমি বেকিং কিছু করো, কেক বানাও, কুকিজ বানাও, ব্রাউনি বানাও, যাই বানাও, এটাতে মানে মেজারমেন্টটা কিন্তু খুব প্রয়োজনীয়। আর তার সাথে সাথে এইদিকে পিঠে পুলিতেও সেম। তো এটা আমি কখনোই সাহস করে কিছু করিনি। তো দেখতেই পারলে আমার বর চলে এসছে হাতে বাজার নিয়ে, আমাকে বললো গাজরের হালুয়া খাবে। অ্যাকচুয়ালি আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বিকজ মিষ্টি আমি কিছুই মানে পিঠে পুলি বানাতে পারি না। তো আমি ভাবলাম যে মা ওই দিকটা করছে করুক, মার সাথে সাথে হাতে হাত মিলিয়ে যতটুকু আমি পারবো করব, বাট আমার তরফ থেকে যতটুকুনি রেসিপি আমি যেটা পারবো সেটা আমি করে খাওয়াবো মিষ্টি। তো সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো যা যা দরকার আমি ওকে বলেছি, তো সব কিছুই বাজার থেকে নিয়ে এসে আমাকে দিয়েছে। তো আমি এদিকে হালুয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ও এসে আমাকে একটু হেল্প করছে। তো যতটুকুনি সম্ভব টুকিটাকি প্রচণ্ড হেল্প করছিল, আর সব থেকে বড় কথা কোম্পানি দিচ্ছিল। আর কথা হলো পিকনিক করার আর মেরামেরি করা বা বিহু করা। তারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, তারা নিশ্চয়ই দেখতে পাবে যে লাস্ট ইয়ার আমি নতুন বউ ছিলাম তখন মেরামেরিটা সেলিব্রেট করেছি, বাট এই বছর করিনি ওই সোমবারের কারণে। তারপর কালকে আবার বাড়ি যেতে হবে, তো তার জন্য আরও এই বছর মেরামেরি মানে বাইরে কিছু যে করিনি বা মানে কোনো পার্টি পিকনিক এসব কিছু করিনি আর কি। তো এদিকে শাশুড়ি মা ইচ্ছে করে স্টোভে বসে পিঠেগুলো ভাজাভাজি করছে। আমাদের কিন্তু নিরামিষ রান্নাঘরও আছে, বাট শাশুড়ি মা বলছে যে এরকম বসে বসে কাজগুলো করতে ভালো লাগে, আমি দাঁড়িয়ে বেশিক্ষণ করতে পারি না, তো তার জন্যই এই মানে আয়োজনটা করা আর কি। তো আমরা আর এই বছর মেলামেলি করছি না, এই ঘরেই রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে যতটুকু মানে করার ততটুকুনি করছি, আর একে অপরকে কোম্পানি দিচ্ছি, একে অপরের হাতে হাতে মিলে কাজ করছি আর এনজয় করছি, নাচানাচি করছি, তাও পাশের বাড়ির গান শুনে। নিজেরা গানটুকুনি বাজাইনি। যাই হোক, কাল বাড়ি যাব, বাড়ি গেলে পর দেখি কি হয় না হয়। তো আজকে আমার বাড়িতে কি করে কি মেলামেলি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গাজরের হালুয়া রেডি, আর আমার বরকে দিয়ে দিলাম। ও প্রচণ্ড ভালো পায় জানো কোনো কিছু মিষ্টি জাতীয় কিছু, বা ও ভাতটা এতটা পছন্দ করে না। তুমি ভাতের মানে যদি নান দাও, রুটি দাও, ব্রেড দাও, তারপর এইসব কিছু হালুয়া বা ক্রিমি কিছু মানে এইসব দাও, কেক, ব্রাউনি, উফ খুব পছন্দ করে। তো ভাবলাম হালুয়াটাই বানাই, তো আই থিঙ্ক ওর ভালো লাগবে। তো খুব ভালো লেগেছে। ও বাড়িতে চলে এসেছিলো জানো, তারপর আমাকে বললো যে বাবাই আমাকে একটু প্যাক করে দাও, আমি বন্ধুদেরকে নিয়ে খাইয়ে আসি, ওরা ওদের যেখানে আড্ডা দেয় সেখানে নাকি ওরা পিকনিক করছে। তো আমি একটু প্যাক করে দিলাম, আর ও নিয়ে গেছে
বন্ধুদের কাছে, তো ও বেরিয়ে গেল। তারপর এদিকে শাশুড়ি মা কী করলো, এই যে মানে ওদের তো ডায়াবেটিস, তো শাশুড়ি মা একটা পিঠে বানিয়েছে, এটাতে কাঁচা লঙ্কা, আদা, তারপর কি ধনে পাতা দিয়ে খুব টেস্টি লাগছিল জানো ওই পিঠেটা খেতে। এমনটা লাগছিল কি জানো, মানে ডিম দিয়ে কিছু তৈরি করা, তো সেটাই খাচ্ছিলাম। আর আমি এতটা মিষ্টি পছন্দ করি না, এই গরম গরম 1-2টা পিঠে খেয়েছি বাস, এতটুকু নিয়ে, বিকজ মিষ্টি আমার একদমই পছন্দ না, পিঠে পুলি বলো যে কোনো কিছু বলো। তো গরম গরম শাশুড়ি মা জানে যে আমি খাই, তো গরম গরমই খেয়ে নিচ্ছিলাম আর কি। তারপর এদিকে আমি রাত্রিবেলা রান্নাটা এগিয়ে রাখছিলাম। কাল সকালে আমরা একটু কীর্তনে বেরোবো, আর অনেক কিছুই প্রোগ্রাম আছে কাল সকালে, তো রান্না করে ইনট্যাক্ট ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে শুধু বের করে আর মানে দুপুরে লাঞ্চের রান্নাবাড়া করা শেষ হয়ে গেছিলো আর কি। তো এবার আমি বসে পিঠে পুলি খাচ্ছি, আর আমার বর বসে ব্রেড টোস্ট মানে এক টোস্ট এনজয় করছে। তো এই ছিল আমার বাড়ির মেলামেলির সিন। এবার চলো ও বাড়িতে যাই, গিয়ে দেখি কী করছে। আর আমার বর খুব মিষ্টি মুখে একটা থ্যাংক ইউ জানালো, তো থ্যাংক ইউ সো মাচ, ওর খুবই ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। এই দেখো ছোলার ডালটাকে না সিদ্ধ করে একদম মানে মেশিনে করে নিয়েছে, হাত দিয়েও করা যায়, তো মেশিনে একটু ঘুরিয়ে একদম ছাতু ছাতু বানিয়ে নিয়েছে। এই যে কি করবে, এইভাবে না এইভাবেই বলো না বাবা, উপরে কি পিকনিক হচ্ছে? আচ্ছা যা দেখি গিয়ে, রাঙ্গা আকু বানাবে, ওর বাবা বলছিল একটু লাইট লাগিয়ে করে দেবে, পিকনিক করবে এরা। না এখন না, আমি যাবো। পরে এক পিঠে হয়েই যাচ্ছে, এবারে বানাচ্ছি জানো, এটাকে বলে আমরা, আমার শাশুড়ি মা বলতো থাপা মালপা। আমরা এমনিতে মালপোয়া বানাই না, এটাকে থাপা মালপোয়া, মানে হাতে নিয়ে বানাতে হবে এর জন্য। আর কেউ কেউ বলে কি বলে পাণ্ডব মালপা, অনেকে অনেক কিছু বলে, জানি না তোমরা কে কি বলে থাকো। এটার মানে কি, যে গুড়টা পাক দিয়ে নিচ্ছি না, এটার মধ্যে চালের গুঁড়ো দেবো, চালের গুঁড়ো দিয়ে একদম শুকনো শুকনো করে তারপরে আবার তেলে ভাজবো। এবারে হচ্ছে পাটি সাপটা, এই যে ক্ষীর দিয়ে আর গোলাটাতে না একটু গুড় দিয়েছিলাম, তার জন্য কালারটা এরকম এসছে। বেশি মানে অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম তো জানি পুরো টান টান হয়ে গেছে। একটা ভাজা হয় আর গরম গরম রাখো। ও আদুর জন্য অর্ডার হয়েছে নাকি? আদু বেচারা একা একা, আমরা তো সবাই নিরামিষ, ও বাচ্চা মানুষ, ও নিরামিষ খাবে, ওর জন্য অর্ডার করা হয়েছে কি গো, বাটার নান বাটার চিকেন। এই ছানার পুলিগুলো গুলগুল করে দিয়েছে, বলছে লাল মন করো। চানার ডালের পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। এটা গুড়ে চুপিয়ে রেখেছি, আবার এটা কিছু চুপিয়ে উঠিয়ে রেখেছি। দেখো এবার আবার পাক দিচ্ছি, এটা হচ্ছে মুড়ির জন্য। কে নাড়ু করছে গো, কে করছে? মাম্মা করছো? তুমি কি খাচ্ছ? লাড্ডু। কিসের লাড্ডু বলো তো? হ্যাঁ হ্যাঁ, চিড়ের লাড্ডু। বাবা মাম্মা খাচ্ছে। মুড়ির নাড়ু পাক দিয়েছি। আর জানো একটা জিনিস দিয়েছি, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, মুড়িটা না যখন দেখবে গুড়টা পুরো পাক এসে গেছে, তারপর এই যে একটু আদা দিয়ে দিই, ফোকাস হচ্ছে না, আদা একটু গ্রেট করে দিয়ে দিলে না এটা খেতে খুব ভালো হয় মুড়ির লাড্ডুটা। ওর বাবার বাড়িতে তো সবাই খুব ভালোবাসে না? আমার ভাই বাবা। না অল্প করে লাভ নেই, এবার পাক দিয়ে নিই, নাহলে আবার ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখো মুড়ির মোয়া হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে না? সুন্দর করে একটু সাজিয়ে। অনেকগুলো হয়েছে, আরো হয়েছে, ওই যে এখানে রাখা হয়েছে, ওই যে মুড়ির মোয়া, চিড়ের মোয়া। ও আজকের শেষ পিঠে হচ্ছে এটা, আর না বাবা অনেক করেছি। ক্ষীর দিয়ে পাটিসাপটা হয়েছে, মালপোয়া হয়েছে, তারপরে ছোলার ডালের পিঠে হয়েছে, তারপর জাম হয়েছে, আর এবারে হচ্ছে দুধ পুলি, মানে 5 রকমের পিঠে হয়েছে।
আর না বাবা, অনেক হয়ে গেছে। এবার রাত্রিবেলা হবে এই বেবি নান ভাজা হবে রাত্রিবেলা। এখন বাজে মনে হয় 11টা না রে? কটা বাজে রে? 10:30 বাজে। দোকান থেকে এরা সবাই চলে আসবে, এবারে গরম গরম বেবি নান ভাজা হবে, আর তো পনির রয়েছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে ওর জন্য অনলাইনে আনা হয়েছে। ও বলছে কি দেখি, ও বলছে কি তোমরা নিরামিষ খাবে তোমরা খাও, আমার কি বাবা, আমি ছোট মানুষ। মাম্মা তুমি খাবে? ও তো বা খাচ্ছে পনির দিয়ে, ওইসব আবার খেতে চায় না গো। এটা কি বাটার চিকেন? এই যে চামচ। দুপুরবেলা দেওয়ারে এই বেবি নানটা মেখে আমি একটু ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কি ফুলে গেছে বাবা, খুব ফুলছে না, মজা লাগে। ঠিক আছে, সবাই চলে এসছে, তেল বসিয়ে দিয়েছি, তরকারিটা গরম করে নিচ্ছি। এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে, বেবি নানগুলো ভেজে নেব। দেখে কার কার লোভ লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই নানের ভাগ পাবো কি না সেটা দেখতে হলে নেক্সট ব্লগ তোমাদের দেখতে হবে। আর এটা যত সময় থাকবে তত ফার্মেন্ট হয়ে তত ফুলে উঠে, আর গরমের তেলে যখন ছাড়া হয় একদম মা একটা ছেড়ে দেখাবে তোমাদের, দেখবে পুরো যেমন লাগে একদম পাউরুটির মতন, বন পাউরুটি আছে না, ঠিক তেমন। তো ওদের মেলামেরি বলো, পিকনিক বলো, আমাদের মেলামেরি বলো, পিকনিক বলো, তোমাদের দু পরিবারের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কাল হচ্ছে সংক্রান্তি, আজ ছিল মেলামেরি। তো সংক্রান্তির দিন সকালে স্নান করে কি করব এ বাড়ি ও বাড়িতে, তো সেটাই নিশ্চয়ই শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর কালকের ব্লগ দেখতে কিন্তু একদম ভুলো না। টাটা।